প্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো থাই পাঙ্গাস মাছের পোনা। এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো কীভাবে চিনবেন? এই থাই পাঙ্গাস মাছের পোনা চিকন এবং লম্বা হয়। এই থাই পাঙ্গাস কীভাবে চাষ করবেন বা এই চাষের জন্য কীভাবে পুকুর প্রস্তুত করবেন বা এই পাঙ্গাস মাছের রোগবালাই হলে কী করণীয়, তার সকল পরামর্শ দিয়ে থাকি আমরা। আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে সকল পরামর্শ নিয়ে এই থাই পাঙ্গাস মাছ চাষ করতে পারেন। এই থাই পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হতে পারবেন মাত্র 4 থেকে 5 মাসে বাজারজাত করে। আজকে আমরা কথা বলবো এই থাই পাঙ্গাস মাছের পুকুর প্রস্তুতি সম্পর্কে। আপনি কীভাবে পুকুর প্রস্তুত করবেন, মানে যদি ভালোভাবে পুকুর প্রস্তুত করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই থাই পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হতে পারবেন। পুকুর প্রস্তুত: পুকুরের পানি হিসে পুকুরের ময়লা আবর্জনা যা থেকে থাকে চারপাশে, তা অবশ্যই পরিষ্কার করতে হবে। তারপর পুকুরে সার বা চুন দিয়ে নতুন করে পানি ঢুকিয়ে এই থাই পাঙ্গাস মাছ চাষ করতে হবে। যদি আপনারা ভালোভাবে পুকুর প্রস্তুত করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই মাছ চাষ করে লাভবান হতে পারবেন। এই থাই পাঙ্গাস মাছ চাষ করে অনেক ব্যবসায়ী লাভবান হতে পেরেছে। এই থাই পাঙ্গাস মাছ চাষ করার জন্য পুকুরে পাড় ভালোভাবে মেরামত করতে হবে। যদি পুকুরের পাড় ভালোভাবে মেরামত করা না হয় তাহলে এই থাই পাঙ্গাস মাছ চাষ করার জন্য পুকুরের পাড় ভালোভাবে মেরামত করতে হবে। যদি আপনারা পুকুরের পাড় ভালোভাবে মেরামত না করেন তাহলে পুকুরের পানি ভালোভাবে টিকবে না। এই থাই পাঙ্গাস মাছ ছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পোনা রয়েছে, যেমন শিং, মাগুর, কই, গুলশা, পাবদা, ট্যাংরা, ব্লাড কাপ, লাল রুই, চিতল, কাতল, কই কার্প, লাল কার্পু, লাল রুই। তো যদি কারো এই মাছগুলোর প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন।